এবারের ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল ভবানীপুর। সকলের নজর ছিল এই কেন্দ্রের দিকে। বিজেপির শুভেন্দু অধিকারীকে এই আসনের টিকিট দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। কিন্তু ফল বেরোতেই দেখা গেল এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরেছেন তিনি। ভবানীপুরের বেশ কয়েকটি বুথে 50টি ভোটও পাননি তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর বিষয়। চলুন দেখে নেওয়া যাক ভবানীপুরে 267টি বুথের মধ্যে কোথায় কেমন রেজাল্ট করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রকাশিত বুথভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী মোট 267টি বুথের মধ্যে 207টিতে এগিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন মাত্র 60টি বুথে। আরও তাৎপর্যপূর্ণ কয়েকটি বুথে তৃণমূল নেত্রী 50টিও ভোট পাননি। জানা যায় যে 227 নম্বর বুথে তৃণমূল নেত্রী মাত্র 12টি ভোট পেয়েছেন। নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভার প্রতিটি বুথেই ভোটদাতার সংখ্যা মোটামুটি 400 থেকে 700-র মধ্যে। এর মধ্যে একাধিক বুথ রয়েছে যে বুথগুলিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী 100 ভোটেও টপকাতে পারেননি। যেমন 11 নম্বর বুথে মমতা পেয়েছেন 70টি ভোট, সেই বুথে আবার শুভেন্দু পেয়েছেন 106টি ভোট। এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। और सब समुदाय का आदमी ये मिनी इंडिया है। जैन समाज तो खुल के भाई को आशीर्वाद दे दिया। जय जिनेन्द्र। हमारी मारवाड़ी समाज जय खाटू श्याम की जय बोल के तो मुझे भरपूर आशीर्वाद दे दिया। पूर्वांचली जय सीता मैया की जय बोलते हुए मुझे पूरा वोट दे दिया। सिख समाज 4,000 से ज्यादा वोट है। सत श्री अकाल। भाई को बेटा को सब लोग वोट कर दिया। बोलो लो काम करो। বাঙালিরা হরে কৃষ্ণ মন্ত্র কালী মাতার নাম করে আমাকে ভোট দিয়েছে। আরো যাদের কথা বলতে পারলাম না, যেমন উৎকল সমাজ, 5,000 উৎকলী ভোটার আছে এখানে। দেখা করেছিল, জয় জগন্নাথ বলে আমাকে আশীর্বাদ করে দিয়েছে। সবচেয়ে বড় কি জিনিস জানেন? মমতা ব্যানার্জি যেখানে ভোট দিয়েছে মিত্র ইনস্টিটিউশন, 4টে বুথেই আপনাদের ভাই শুভেন্দুর লিড। যে নিজের বুথে জিততে পারে না তাকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। এই নিয়ে আমাদের কালেক্ট সুজয় ঘোষের রিপোর্ট দেখাবো। ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি বলা যেতে পারে যে রাজ্যের মানুষ এবং গোটা রাজনৈতিক মহল তাকিয়েছিলেন এই ভবানীপুরের দিকে। এবং আমরা দেখলাম যে সব থেকে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ছিল ভবানীপুর। এবং আমরা জানি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ বা গড় বলা হতো এই ভবানীপুরকে। এবং আমরা দেখলাম যে শেষ হাসি কিন্তু হাসলেন শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয়বার এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দ্বিতীয়বার হারালেন, একবার নন্দীগ্রামে এবং ভবানীপুরে। আমরা যেটা জানতে পারছি, নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভার প্রত্যেকটা বুথভিত্তিক যে ফলাফল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবং আমি একটু দেখাতে বলবো, আমাদের হাতে এসছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 73 নম্বর ওয়ার্ডের ফলাফল। এই 73 নম্বর ওয়ার্ডেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গেছেন এবং একটা বড় মার্জিন এখানে পেয়েছেন, বড় মার্জিন পেয়েছেন বিজেপি। আমরা দেখাচ্ছি যে এক একটি যে বুথ আছে
সেখানে দেখা যাচ্ছে বিজেপি ভোট পেয়েছে 376, তৃণমূল কংগ্রেস পেয়েছে 190, বিজেপি পেয়েছে 720, তৃণমূল কংগ্রেস পেয়েছে 290। এইরকমভাবে আমরা যেটা দেখাচ্ছি যে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় এখান থেকে এই 73 নম্বর ওয়ার্ড থেকে 2572 ভোট পেয়েছিল বিজেপি। 2026-এ আমরা দেখছি যে এই 73 নম্বর ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে প্রায় 8932 এবং 2024-এর লোকসভার নিরিখে এই 73 নম্বর ওয়ার্ডে 5990 ভোট। এবং আমরা জানি যে কাজুরি বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন সদস্য, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র, তিনিও কিন্তু হেরেছেন। শুধু 73 নম্বর ওয়ার্ড নয়, আমাদের কাছে এই মুহূর্তে যে ডেটা এসছে যে সবথেকে কম মমতা বন্দ্যোপাধ্যায় 50 বা তার থেকে কম ভোট পাওয়ার বুথ, সেটাও আমাদের নির্বাচন কমিশন থেকে সামনে এসছে। এবং মোট যেটা জানা যাচ্ছে যে 227টি বুথ আছে, সেখানে মাত্র 12টি ভোট পেয়েছে, মানে 12টি ভোট পেয়েছে। সবথেকে কম ভোট যেটা আমরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছেন সেটা হচ্ছে 227 নম্বর বুথ ভবানীপুরে। সেখানে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 27 ভোট পেয়েছে। এরকম অনেক বুথ আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি 28টি এরকম বুথ আছে যেখানে তৃণমূল কংগ্রেস মানে হাফ সেঞ্চুরিও করতে পারেনি, মানে 50টির কম ভোট পেয়েছে। এরকমও সিট আছে প্রায় 28টি মতো বুথ, যেটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গড়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুর্গ বলা হয়, তৃণমূল কংগ্রেসের একেবারে দুর্গ, সেই দুর্গ রীতিমতো একেবারে চুরমার হয়ে গেল। এবং 2026-এর নির্বাচন যেদিকে সবাই তাকিয়েছিল এবং যেটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই যে ডেটা সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে 14 নম্বর বুথ ভবানীপুরে, সেখানে মাত্র 43টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরকম অনেক আছে, 16 নম্বর বুথ, 20 নম্বর বুথ, 24 নম্বর বুথ, 77 নম্বর বুথ, 79 নম্বর বুথ, 105 নম্বর বুথ। 105 নম্বর বুথে মাত্র তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 31টা, 149 নম্বর বুথে 44টি, 158 নম্বর বুথে 46টি, 176 নম্বর বুথে 29টি, 242 নম্বর বুথে 40টি, 249 নম্বর বুথে 28টি, 263 নম্বর বুথে 30টি। আর আরেকটা বিষয়, যে 73 নম্বর ওয়ার্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোম ওয়ার্ড, নিজের বাড়ির ওয়ার্ড, সেখানেও দেখা গেল যে নিজের ওয়ার্ডের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলেন না, তারা পুরোপুরিভাবে ভোট দিলেন বিজেপিকে। এবং যেটা দেখলাম 2021-এ যে ভোট বিজেপি পেয়েছিল, সেই ভোট ক্রমশ কমে আসে এবং 2021-এ যা ভোট পেয়েছিলেন তারপরও এত ভোট কিন্তু কমে যায়। এবং আমরা যেটা দেখছি প্রায় 15,000 মতো ভোটে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী জয়লাভ করলেন। তো এখন দেখার বিষয় যে এই যে তার নিজের ওয়ার্ডে হেরে যাওয়া এবং তিনি যেখানে ভোট দেন মিত্র ইনস্টিটিউট, সেখানে কোনো ক্রমে মুখ রক্ষা করতে পারলেও গোটা ভবানীপুরের মানুষ কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভোট দিলেন। এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, যেখানে হিন্দু এলাকা আছে, যেখানে হিন্দু ভোট আছে, সেখানে কিন্তু যেটা দেখা গেল যে হাফ সেঞ্চুরি মানে 50-এর কম ভোট পেলেন। তার মানে একটা বিষয় বলতে হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে মেরুকরণ বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল বা আমরা দেখলাম যে এবারের যে ভোট, সেই ভোটে আমরা বিজেপির মূল থিম বা এজেন্ডা কিন্তু ছিল যে হিন্দুরা, এবং সেই হিন্দুরাই যে একচেটিয়াভাবে ভোট দিলে যে ফলাফল কি হয় সেটাও কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।